আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আমড়ার আচার। খুব সহজ তৈরি করা, আর এটা চাইলে আপনারা ফ্রিজে রেখে কয়েক মাস খাইতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে রাখতে পারবেন, কারণ এটা এতই মজা চুলার থেকে নামানোর সাথে সাথে বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 কোয়া রসুন আর 1 চা চামচ সরিষা নিছি, কালো সরিষা। এগুলাকে আমি এখন বেটে নিব। আমি এখানে 1 কেজি আমড়া নিছি। আমড়াগুলাকে আমি কেটে ছিলে নিব, মানে বোটার এই দিকটা কেটে তারপরে একটা পিলার দিয়ে এইভাবে ছিলে নেব সবগুলাকে। এভাবে সবগুলোকে ছিলে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই একটা ছুরি দিয়ে এখানে এইভাবে চার দিয়ে, আমরা যেভাবে প্রফেশনাল লোকরা ছিলে এই যেভাবে চার দিলে এইভাবে এগুলো উঠে আসবে, এগুলোকে আমি তুলে নেব। এই যে দেখেন, আমি একটা প্লেট এনে বরঞ্চ রাখি। আটির থেকে আমি সব এইভাবে তুলে নিব। ব্যাস, মোটামুটি যতদূর পারা যায় আটির থেকে উঠায় নিব, এই যেরকম করে। আমি এখানে আধা কাপ সরিষার তেল নিচ্ছি গরম করে। এর মধ্যে আমি 2টা তেজপাতা একটু ফেড়ে দিলাম, 6 কোয়া রসুন একটু কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। আমি মাঝারি আছে ভাজতেছি। এই মিনিট খানেক ভেজেই দেখা যাচ্ছে না রসুনটা হালকা একটু বাদামি হওয়া শুরু করছে। এর মধ্যে আমি 1 চা চামচ 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিব। এর সাথে 5 ফোড়নের ফ্লেভারটা আসা পর্যন্ত কয়েক সেকেন্ড ভাজলেই হবে। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে সরিষা আর রসুন আমি বেটে রাখলাম একসাথে, ওইটা একটু দানা দানা করে বাড়ছি। সরিষাটা অসুবিধা নেই, একদম ফাইন করে বাড়তে হবে তেমন কোনো কিছু না। ওইটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আমি মাঝারি আঁচেই ভাজতেছি যাতে কোনো কিছু পুড়ে না যায়। এই প্রায় আধা মিনিট 1 মিনিট ভেজেই খুব জলদি হয়ে যায়, অল্প পানি দিয়ে পাঠা হয়েছিল। এখানে প্রায় 1.5 কাপের মতো গুড় আছে, এই গুড়গুলো আমি দিয়ে দিব। গুড়গুলো এর সাথে গলে যাক। এটা আখের গুড়, চাইলে আপনারা চিনি দিয়েও বানাইতে পারেন। তো চিনিটা এখন না দিলেও হবে, আমড়ার সাথে দেওয়া যায়, কিন্তু গুড়টা আগে দিলাম, গুড়টা তাকে গলে যায়। মানে চাকা চাকা গুড়গুলো আমড়ার সাথে দিলে গলতে একটু সময় লাগে বেশি। মিনিট 2-এর মধ্যে গুড়টা মোটামুটিভাবে মিলে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিব। খুব বেশি ঝাল করবো না, যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। অনেকে হলুদের গুঁড়া ব্যবহার করেন, আমি করবো না, কারণ হলুদের আচারের সাথে সাধারণত এই আমড়া আচারের সাথে হলুদ তো যায় না। কালার ভালো করার জন্য অনেকে দেয়, আমি পছন্দ করি না, আমি দিলাম না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে এই আমড়ার ফালিগুলোকে দিয়ে দিব। এখন আমড়াটা বেশ পানি ছাড়বে, এই পানিটাকে সহ আমার মাঝারি আঁচেই শুকায় নিতে হবে, যাতে আমড়াটা সিদ্ধও হয়ে যায়, পানিটা এগুলোও শুকায় যায়। 3-4 মিনিটের মধ্যে দেখেন একদম পানি ছেড়ে কিভাবে ফুলে উঠছে। এখন আমি চুলার জালটাকে মিডিয়ামের একটু নিচে নিয়ে যাই। অনেক সময় আমড়া সিদ্ধ হইতে একটু সময় লাগে, অসুবিধা নাই। এখন আমি এটাকে ঢেকে একটু জাল দিব আমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আধা ঘন্টার মতো জাল দিয়ে এই আমড়া সিদ্ধ হইতে কিন্তু গুড়ের সাথে অনেক সময় লাগে। সিদ্ধ হয়ে গেছে এইটা, যাই হোক, ঝোলও কমে গেছে। তাই বলে বেশি জাল দিয়ে লাভ নাই, তাহলে কিন্তু আমড়া সিদ্ধ হবে না, কিন্তু শুকায় যাবে পানি। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এটা যেরকম এটা টক বাড়াবে, আমরা অত টক হয় না, আর একই সাথে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। আর দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। এটা নর্মাল গুঁড়া, এটা কিন্তু কোনো টালা গুঁড়া না, নর্মাল 5 ফোড়নের গুঁড়া। আর স্বাদটা বাড়ানোর জন্য আধা চা চামচের মতো বিট লবণ। এটা না দিলে আচারের সম্পূর্ণতা হয় না। এখন এইটাকে এর সাথে মিশায় এখন আমি হাইয়ে একটু জাল দিব, যাতে খুব দ্রুত কিছুটা পানি শুকায় যায়, তাহলে এটা একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে। 3-4 মিনিট জাল দিলাম। এইটা কিন্তু এখন তেলের উপরে আছে। এই যে দেখেন, আমি যদি আপনার ঝোল উঠাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ঝোলগুলা সব আলাদা হয়েছে, বাকি সব তেল, মানে এর শিরাগুলা। এখন আমি চুলাটা বন্ধ করে দেই। খেয়ে দেখে নেবেন, যদি টক কিংবা ঝাল যেটা কম বেশি দরকার হয় সেটা দিয়ে নেবেন। হয়ে গেল আমার দারুণ মজার আমড়ার আচার। একটু ঠান্ডা হলে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি, একটা প্লেটে বেড়ে, একটা বাটিতে বেড়ে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমড়ার আচার।
কি যে মজা, একবার বানায় খাইলেই বুঝবেন। এটার মধ্যে ভিনেগার দেওয়া আছে, অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, তবে আমার মনে হয় না তা প্রয়োজন হবে, কারণ এটা এতই মজার, বানানোর সাথে সাথে বাসার সবাই তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।